ডক্টর ইউনূস যদি আরও 5 বছর থাকে, আমরা মনে করছি যে ডক্টর ইউনূসের এই কার্যক্রম যেভাবে চলছে তাতে আরও সুন্দর হবে দেশ 5 বছর থাকলে। কিন্তু যারা চাচ্ছে দ্রুত নির্বাচন, এটা আসলে তাদের হয়তো কোনো স্বার্থ আছে এখানে, এই জন্য তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। আমরা এটা চাই না যে দ্রুত নির্বাচন হোক, দেশটাকে সুন্দর করুক। হ্যাঁ, বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, কারণ আওয়ামী লীগের আমলে যা হচ্ছিল তার থেকে কি দ্বিগুণ খারাপ হবে না ভালো হবে? ভালোটা আশা করা যায় না, কারণ তাদের কিছু নেতাকর্মীদের কিছু গাফলাতির কারণে, কিছু অন্যায় অনাচারের কারণে, কিছু দুর্ঘটনার কারণে আমরা বুঝতে পারি যে হয়তো ভালো হবে না। ভালো হবে না, ভালো হবে না। এই যে লুটপাট মানে চাঁদা, হ্যাঁ, এগুলোর থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিন তারা যদি ক্ষমতা আসে তাহলে আর একটু খারাপ হতে পারে। তার চেয়ে বরং দেশটাকে সুন্দর করে গুছিয়ে, সবচেয়ে মানে খারাপ মনে করেন বিদেশে টাকা পাচার করা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করা দেশের জন্য ক্ষতি, দেশের জনগণের ক্ষতি। বিদেশের টাকা পাচার হওয়ার মানেই দেশটাকে শেষ করে দাও, লন্ডভন্ড করে দাও, এটা আমরা বুঝি। আর দেশের টাকা দেশে থাকলে দেশের মানুষ উন্নত হবে। ডক্টর ইউনূসের আমলে কি বিদেশি টাকা যাচ্ছে না বাংলাদেশ? না, ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের টাকা বিদেশ থেকে আনার চেষ্টা চলছে এবং বাংলাদেশ থেকে কোনো টাকা বিদেশে পাচার হচ্ছে না, এটা আমরা জানি। সে থাকলে ভালো হবে। তাহলে হ্যাঁ। আপনারা কি নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চান না? হ্যাঁ, নির্বাচন দিয়ে ক্ষমতা যায়, দেশ সুন্দর হোক, একটু গোছগাছ করে নিক, সময় একটু ব্যয় হোক, তারপরে সময় যত সামনে আগাবে ডক্টর ইউনূসের যে কার্যক্রম চলছে তাতে দেশ সুন্দর হবে। এবং 5 বছর থাকলে 5 বছর পর নির্বাচন হোক, দেশ গোছাক, দেশ সুন্দর হোক, এটা আমরা চাই। আপনারা চান এখন যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষ একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আসলে আমরাও চাই, এটা হবে ইনশাল্লাহ। তবে দেশের যে অবস্থা, এই অবস্থাকে সামনে আগে নিয়ে যাওয়া, একটু ভালো করা। যেমন ব্যাংকিং অবস্থা যেরকম ছিল, আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে ব্যাংকের অবস্থা এখন মোটামুটি রিজার্ভটাও ভালো অবস্থান এখন তৈরি হচ্ছে। এভাবে এগিয়ে গেলে আমরা হয়তো স্বাবলম্বী হতে পারবো, দেশ ভালো হবে ইনশাল্লাহ। এখন শোনেন, সুষ্ঠু নির্বাচন হলে জামাতে ইসলামকে দেশের মানুষ কত % ভোট দেবে আপনি আশা করেন? জামাত ইসলামকে কত % ভোট দেবে সেটা না, আমরা চাচ্ছি যে ইনসাফ ভিত্তিক একজন রাষ্ট্রপ্রধান আসুক। ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপ্রধান আসলে সাধারণ মানুষ এবং তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের পর্যন্ত সমস্ত মানুষগুলি সুন্দরভাবে আসতে পারবে। কারণ যেই মানুষটার মধ্যে ইনসাফ আছে, নিজে খাবে না, বরং নিজে এক লোকমা খাইলে আরেক ভাইকে, আরেক বোনকে, আরেক বাচ্চাকে, এরাকে সকলকে খাওয়াইয়া নিজে খাবে, এই মানুষটা, এরকম মানুষ যদি আমাদের সামনে আসে তাহলে আমরা এই মানুষকে দ্বারা দেশ সুন্দর হবে, দেশের মানুষ সুস্থ থাকবে। আর অসুস্থ মানুষটাকে দিয়ে কখনো দেশ সুন্দর হয় না। সে নিজে বাঁচার জন্য দেশকে নষ্ট করে দেবে, লাগলে পেট ভরবে নিজের, আর বাহিরে যত টাকা পয়সা আছে সব নিয়ে বাহিরে ব্যাংকিং করবে। এই ধরনের মানুষ আমরা ক্ষমতায় চাই না। যেই আসুক, মানে লিগেলভাবে যেই আসুক তাকে আপনারা বরণ করে নেবেন? হ্যাঁ, লিগেলভাবে বলতে আনলিগেল কোনো মানুষ লিগেলভাবে আসলে হবে না। ইনসাফ ভিত্তিক মানুষ চাচ্ছি আমরা, সে যে হোক, সে আমাদের হুজুর হতে পারে, সে জামাত ইসলামের হতে পারে, সে ইসলামী মাইন্ডের হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। ইসলামী মাইন্ডের হলেই যে একেবারে ইনসাফ ভিত্তিক হবে এরকম বলি নাই, বরং বলছি যে ইনসাফ ভিত্তিক লোক হবে। অবশ্যই ইনসাফ ভিত্তিক লোক যে উনি আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক চলবে। আপনার নাম কি? আমার নাম মৌলানা আবুল হাসান সিদ্দিকী। আচ্ছা, আপনি কি রাজনীতির সাথে যুক্ত আছেন? জি রাজনীতি না, আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে যুক্ত নাই। আমি আলেম হিসেবে দিনের খেদমত করে যাচ্ছি মাদ্রাসা মসজিদ নিয়ে, আর মাঠে ময়দানে ওয়াজ করছি ইনশাল্লাহ, মানুষকে দিনের বুঝ দিচ্ছি এবং আমার আশা যে দেশ সুন্দর চলুক, মানুষ ভালোভাবে থাকুক। ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিক জন। আসসালামু আলাইকুম।